এই সময়টাতে আমাদের থাকার কথা ক্লাসরুমে, ল্যাবরেটরিতে, লাইব্রেরিতে। তা না করে আপনাদের এখানে বসে আছি আমরা এখানে, এটা আমাদের জন্য কোনো মতেই মর্যাদা না। 3টা দাবি নিয়ে আপনাদের কাছে আসছি। এখানে সারা বাংলাদেশে প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সভাপতি, জেনারেল সেক্রেটারি এবং তাদের প্রতিনিধি আছেন। এভাবে বসে থাকা এটা আমাদের কাজের মধ্যে পড়ে না। আজ সোমবার, এই সময়টাতে আমাদের থাকার কথা ক্লাসরুমে, ল্যাবরেটরিতে, লাইব্রেরিতে। তা না করে আপনাদের এখানে বসে আছি আমরা এখানে, এটা আমাদের জন্য কোনো মতেই মর্যাদা না। এটা আপনাদের বোঝাতে হবে, কারণ এটা তো স্বাভাবিক পরিবেশটা না। কেন বসে আসছি আমরা, এই বিষয়টা সামান্য ধারণা আপনাদের দিতে। আপনারা বুঝতেই পারছেন ইয়ে দেখে, ব্যানার দেখে 3টা দাবি নিয়ে আপনাদের কাছে আসছি। আমি বিস্তারিত বলবো না, শুধু প্রাথমিক ধারণা দিব। প্লিজ আপনারা মনোযোগ সহকারে শুনবেন। প্রথম দাবিটা হচ্ছে পেনশন সংক্রান্ত। খুব সংক্ষেপে পেনশন সংক্রান্ত। পেনশনভুক্ত কর্মচারী আমরা সবাই বাংলাদেশে একই পেশা, বিভিন্ন পেশার একই স্কিলের অনেক ছিলেন। তাদের মধ্যে থেকে একটি গ্রুপকে জাস্ট আলাদা করে দেওয়া হলো, সে শিক্ষকদের। এতে কি ক্ষতি হলো বা কি লাভ হলো? এক গ্রুপ রয়ে গেলেন, আর এক গ্রুপকে সরাই দেওয়া হলো। এখন আমরা যখন হিসাব করলাম যে 25 বছর পর যখন ফুল পেনশনে আমরা যাব, তখন দেখা যাবে আমাদের যে কলিগরা অন্যান্য পেশা থেকে আমাদেরকে বের করে দিচ্ছেন, এখানে আমাদের অর্থনৈতিকভাবে আমরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হব। বিস্তারিত বলছি না, শেষ পর্যন্ত বলি, 25 বছর পর পিকচারটা এরকম দাঁড়াবে, আপনারা বুঝবেন এটা। সেটা শুধু অর্থনৈতিকভাবে বলছি, অন্য বিষয় না। সেটা হলো এখান থেকে যারা সরে আসছে, যাদেরকে বের করে দেওয়া হলো, তারা ৭৯,০০০ টাকা পার মান্থ, ৭৯,০০০ টাকা পার মান্থ পেনশন পাবেন। যারা রয়ে গেলেন, শুধু শিক্ষক না, অন্য পেশায় নাম বলছি না, যারা পেনশনভুক্ত আগের সিস্টেমে রয়ে গেলেন আমাদের মতো না, তারা পাবেন ৩৫,০০০ টাকা পেনশন, মানে কম পাবেন, কিন্তু সব মিলে প্রায় ১,১৫,০০,০০০ টাকা ক্যাশ টাকা পাবেন, থাকবে তারা হাতে। এই হলো তফাৎ। আচ্ছা, এটা একটা অংশ গেল। আরেকটা অংশ, আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্র জীবনে যারা মেধাবী, আপনারা, আমি বিশ্বাস করি সব প্রফেশনে মেধাবী আছে, সব প্রফেশনে কর্মজীবনে মেধার বিকাশ ঘটে এবং তার প্রমাণ করে তারা সেখানে স্বীকৃতি পান। শিক্ষকতাতে তারাই আসেন যারা ছাত্র জীবনে মেধাবী ছিলেন। সবাই যে ভালো করবো আমরা, সেটা কোনো গ্যারান্টি নাই, কিন্তু অবশ্যই ছাত্র জীবনে পূর্ণ মেধাবী না হলে, প্রমাণ না করলে শিক্ষক হিসাবে আমরা তার দায়িত্ব দিতে পারি না, আশা করতে পারি না। কাজে এই পরিস্থিতি বিরাজ করে, এই যে বৈষম্য সৃষ্টি হয়েছে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে, এতে মেধাবী ছাত্ররা এদিকে আসতে ভালো হবে, এতে লুজার হয়ে যাবে দেশ ও জাতি। সব দক্ষ গ্রাজুয়েট তৈরি হবে। সুপার গ্রেডের কথা বলি, সুপার গ্রেড সুপার প্রফেসরকে দেওয়া যেতে পারে, অনেক নীতিমালা করা যেতে পারে, কিন্তু এই পেশাই থাকে না, এটার জন্য অসম্মানজনক। কাজে এই দুটি দাবি আমাদের, যে প্রোগ্রামটা বাতিল করতে হবে এবং আমাদের জন্য সুপার গ্রেড, এটা তাৎক্ষণিক সিদ্ধান্ত জন্য আমরা দাবি আজকে আসছি। পরের অংশটুকু খুব আরো একটু বলে দিই, কোনো ভ্রান্ত ধারণা ঠিক না। স্বতন্ত্র পে স্কেল বলতে আমরা দাবি করছি না আমাদের বেতন বিরাট বাড়ায় দাও, আজ রাতারাতি সুযোগ সুবিধা, বিষয়টা তা না। এটা জড়িত হচ্ছে শিক্ষা গবেষণা মান উন্নয়নের জন্য। সেটাকে কনসেপ্টকে সামনে রেখে কাজটা শুরু করা। বেতন আজকেই প্রদান হবে না এটা, কিন্তু ওই লক্ষ্যে পাশের দেশ ভারতে অনেক কন্ট্রিবিউট করে ইউনিভার্সিটি। কাজে আমরা ওই লক্ষ্যে কাজ করতে চাই।